সিমলা, কুলু, কাসোল অ্যান্ড মানালি ট্রিপের ফার্স্ট 2 নাইট ছিল আমাদের সিমলাতে স্টে। এবং সেই সিমলা স্টেতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের একদম অনেস্ট রিভিউ নিয়ে চলে এসেছি আজ আপনাদের সামনে। আমাদের ট্রেন ছিল 8ই মে রাত্রিবেলায়। তো 8ই মে দুপুরের দিকে আমাদের টিকিট কনফার্ম হয়, একদম লাস্ট মোমেন্ট প্ল্যানিং। এবং বিকালের দিকে আমি ট্যুর পিকার্সকে ফোন করে তাদের কাছ থেকে প্যাকেজ নিই। একদম লাস্ট মোমেন্টে প্যাকেজ নেওয়ার পরও এত ভালো একটা হোটেল, শুধুমাত্র সিমলা নয়, মানালি এবং কাসলেও আমাদের হোটেল নিয়ে আমি প্রপার রিভিউ আপনাদের দেবো, আপনারা দেখতে থাকবেন। তো এই হোটেলের আমাদের রুম নাম্বার ছিল সম্ভবত 208, এই রুম নাম্বারটা ছিল। দেখতেই পাচ্ছেন কতটা স্পেশিয়াস রুমটা। আমরা কিন্তু 9টা সাড়ে 9টার মধ্যেই ঢুকে পড়েছিলাম রাজদূতে, তখনও চেক ইনের টাইম হয়নি, বাট আমাদের সামনেই কিন্তু ওরা পুরো পরিষ্কারভাবে ওয়াশরুম থেকে রুম থেকে সব পরিষ্কার করে আমাদের সামনেই আমাদের রুম হ্যান্ড ওভার করে দিয়েছিল। তো দেখতেই পেলেন ওয়াশরুমটা ভীষণই স্পেশিয়াস এবং যথেষ্ট পরিষ্কার ছিল। আর গিজার নিয়ে কিন্তু আমি বলবো সবসময় আমরা গরম জল পেয়েছি, একবারও আমাদের কল করে বলতে হয়নি যে গিজারে গরম জল নেই। তো এতটাই ভালো পরিষেবা ছিল। এটা কিন্তু আমি বারবার বলছি, রাজদূতের পরিষেবা ইজ ভেরি ভেরি গুড। একবার আপনি ফোন করে যদি বলেন, আপনার 2 থেকে 5 মিনিটের মধ্যে সেই অর্ডারটা আপনার কাছে আসবে, বা কোনো কিছু প্রবলেম হলে সেটা কিন্তু তখনই সলভ হবে। দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা ভিউ রুম ছিল, অবভিয়াসলি ব্যালকনি ভিউ আমি চেয়েছিলাম এবং সেটাই আমাকে ট্যুর পিকার্স অ্যারেঞ্জ করে দিয়েছিল। বাচ্চার খাবারের ক্ষেত্রে আমরা পাখির জন্য যে খাবারটা ক্যারি করেছিলাম, চাল, ডাল এবং আলু, তো রাত্রিবেলায় ওনাদের কিন্তু একবার বলাতে ওনারা নিজেরা রান্না করে আমাদের কিন্তু সুন্দর খিচুড়ি ওর জন্য দিয়ে গেছিলো। শুধু তাই নয়, সকালবেলায় খাবার জল গরম করেও কিন্তু বলার সঙ্গে সঙ্গে দিয়ে গেছিলো। তো ওদের পরিষেবা সত্যি ভীষণ ভালো লেগেছে আমাদের। এখানকার ডাইনিং এরিয়া ছিল 4th ফ্লোরে, আমাদের স্টে 2nd ফ্লোরে। লিফটে করে খুব সহজেই এসে দারুণ ভিউর সাথে বুফেতে আপনারা খাবার এনজয় করতে পারবেন। সিমলা ম্যাল রোড থেকে 10 মিনিটের দূরত্ব হলো এটি। সিমলা ওল্ড বাস স্ট্যান্ডের একদমই কাছে।